বাংলা ব্লগ চ্যানেল। এখন আমরা যথারীতি ঘুরে যাচ্ছি। 4 দিন পর আমি যাচ্ছি। জ্বর নেই আর এখন। আমি 3 দিন পরে যাচ্ছি। 3 দিন পরে যাচ্ছি। আজকে আমার দেখতে যথারীতি কম করে চলে আসবো। আজকে আমার কোর্টও আছে। আমি কোর্টটাও আজকে কতদিন পরে যাচ্ছি, কারণ শুক্রবার দিন কোর্ট ছুটি ছিল, মাঝখানে শরীর হয়ে গেছে। আবার সোমবার দিন আমি ছুটি নিয়েছিলাম। এইটা হলো আমাদের জিম ফিটনেস 365। চল। তো তোমরা যদি এখানে এসে জিম করতে চাও, স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা এখানে কল করে কি ফ্যাসিলিটিস আছে আর হল আছে সব কিছু জেনে নিতে পারো। খুবই ভালো জিম, আমি অবশ্যই রেকমেন্ড করবো। ইনস্ট্রুমেন্টসও খুব ভালো করে শেখানোও হয়। এই দেখো জুতোটা কত সুন্দর, আর আমার তো জুতোও পরতে পারবো না। এই দেখো আমার জুতোর অবস্থা দেখো। এই এখন মোজা পরে করতে হবে। এই ঝামেলা করে যদি বলে করতে দেবো না, বাড়ি চলে যেতে হবে। বলো লেগ ডে। রেডি হয়ে গেছি, 12:30 বাজে কোর্টে যাবো, তাই বিছানার হালাত দেখো। বাইরের যেমন মেস্টাপ অবস্থা, ঘরেরও সেরকম মেস্টাপ অবস্থা। ওখানে সব স্পিকার্স রাখা, এখানে সব কাপড়ের জিনিস রাখা, চারিদিকে সব দোকানের জিনিসপত্র ছড়ানো। আজকে এত টায়ার্ড লাগছে, মানে 3 দিন পর আর 4 দিন পর তো কোর্টে যাচ্ছি, আর 3 দিন পর জিম আর কোর্ট একসাথে আজকে অনেক দিন পরে যাওয়া হচ্ছে। তো খুবই একটা টায়ার্ড ফিল হচ্ছে। স্নান করতে ইচ্ছে করছিল না, এত ঘুম পাচ্ছিল আমার। আমি খেতে দিতে ঢুকেছি। এখানে ফাঁকা করেছে কেন? দেখা খুব মজা না? দেবো না, সব হাতের কাছে আসছে। মুরগিটা এখান থেকে উঠছে না, তাই এখানে দেওয়া হলো খেতে। ডিমে তাই দিয়ে যাচ্ছে। তুই কি হয়েছে খাই? কোথায় দেখবো? কোথায় এতে ডিম নেই। তো আমাদের বাইরের অবস্থাটা এরকমই, নাথিং নিউ। এখানে কাজ বাকি আছে এখনো, কিন্তু এখানে একটা কাজ দরকার ছিল। এখানে একটা শেড মতো বানানো হচ্ছে, সেট আপটা হয়ে যাক, তারপরে বাইরের যা লাইটের কাজ বাকি করতে। বাইরের রাস্তার কুকুর এসে আমাদের একটা মুরগিকে মেরে দিল। কি অবস্থা! রক্ত বেরোচ্ছে কি? হ্যাঁ। কোথা দিয়ে? ওই পিঠে খাবলে দিয়েছে। পিঠের উপরই বসিয়ে দেবে। ডিমগুলো এলোমেলো, একটা ডিম সামনে মরেনি। ওখান থেকে ধরে ঠিক আছে নাকি? ওরা ক্ষমতা আছে ডিমের উপর বসবে? তো কি ধরলো তোরা? তো যে তেজ দিকে ভুলটি নেই, তারপর ডিমও এলোমেলো। তখন আমি ছুটেছি, তারপর বাগানে একবার ঘুরলাম, ঘুরে তারপরে এদিক দিয়েও দেখলাম নেই। তারপর অযোধ্যার কাছে ছুটেছি, অযোধ্যা দেখো বুলটি নেই, দৌড়ে এসছে। এসে ওখানে গিয়ে দেখে এই অবস্থা। তো কি মুখে ছিল? দেখো নি সেটা মুখে ছিল কিনা কুকুরের? কুকুরটা তো মুখে ওই যে বাঁদর কুকুর ওইটা। এই কুকুরটা সে তো যে কোনো সময় চলে আসবে। তাহলে একবার সন্ধান পেয়েছে। হ্যাঁ, অন্য কুকুর। এখানে দেখো এতগুলো পালক পুরো। তো অ্যাকচুয়ালি কুকুরটা মনে হচ্ছে ওইখান থেকে এসছে, এখানে ধরেছে, তাও ওরা পালিয়ে বুলটি ভেতরে গেছে। আর মুরগিকে ধরা তো অত সহজ নয়। ভেতরে গেছে, এবার ঘরের মধ্যে কি করে কোথায় উঠবে? ওইখান থেকে মুখে নিয়ে বাইরে কোথায় গেছিলো, পিঠের মধ্যে থেকে মাংস খাবলা করে নিয়ে নিয়েছে। এবার বেশি গলগল করে যে রক্ত বেরোচ্ছে তা নয়, বাট একটা জায়গা থেকে মাংস নেই, এখন সেখান থেকে ইনফেকশন কি হবে, বাঁচবে না। কে কই? হ্যাঁ, বুলটির। ভিডিও করেছিস? দেখতে পারবো, এখন তো ঘর খুলে দেখতে পারবো না। হ্যাঁ, একটু দেখতে হবে। এই পালকটা তো বুলটির লাগছে না। আরে বুলটিরই। বুলটি আবার কালো রঙের লম্বা করতে হবে। ভেতরে আস, যা।
এমন জায়গায় তো সরিয়ে দিস তো, শুনো কি অবস্থা। কামড়াচ্ছে ওই এখন আমার পড়া দিয়েছো। একটু সতেজ হয়েছে, একটু সতেজ হয়েছে। পক পক গান নাড়াচ্ছে। এখানে কত গু। যে পক পক গান নাড়াচ্ছে না? ওই ঘাড় নাড়াচ্ছে তো চুপচাপই রয়েছে। এবার তো গান নাড়াচ্ছে। কিরে উল্টি তাকিয়ে আছিস তো বড় বড়। কি অবস্থা বলো। আমি কোর্টে তখন, ঠিক আছে, তখন আমাকে শুভ ফোন করেছে, আমি বেরোবো তখন আমাকে ফোন করে বলছে যে হলো বুলটি মারা গেছে, আমাকে বলছে। আমিও তাই বলেছি। আমি তখন ভেবেছি যে নাটক করছে, ঠিক আছে, আমি বলছি যে অন গড বল, সত্যি করে, তখন বলছে অন গডই, যে আধমরা হয়ে গেছে। আমি তখন বলছি কি করে, তখন বলছে যে অন্য একটা, আমি প্রথমে ভেবেছি বুলু, তারপর দেখছি যে না, অন্য একটা কুকুর এসে এইসব করে দিয়েছে। মুরগিগুলোর উপর থেকে যে কি একটা ধকল যাচ্ছে, মানে বুলু মারছে ওদেরকে, অন্য কুকুর এসে মারছে, খুব ধকল যাচ্ছে ওদের উপর দিয়ে। পোলট্রি ঠিক হয়ে গেলেই ভালো, কারণ ওকে তো অনেক ওষুধও দেওয়া হয়েছে, তাই না? কি অবস্থা। এখন আমরা একটু বাইরে যাব, বাইরে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কি কি লাইটের আপাতত লাগানো হয়েছে, লাগিয়ে কেমন দেখাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখো এখানে কতগুলো জিনিস রয়েছে। এই দেখো এই কোস্টারগুলো কিনা হয়েছে, এই টেবিল ম্যাটগুলো তো আগেই দেখেছো, এই টেবিল ম্যাটগুলো কেনা হয়েছে, এর মধ্যে কার্টেন্স আছে, এই কার্টেন্সগুলো কেনা হয়েছে, সব লাগানোর পর দেখতে পারবে কেমন লাগছে। আর এই লাইটটা তো একটা লাইট এরকমভাবে সেট আপ করা হয়েছে, আর একটা এখনো করা হয়নি। আপাতত দেখো এইটুকুই লাগানো হয়েছে, এই যে এইটা, ওখানে টুনি, এখানে একটা এলইডি স্ট্র্যাপ লাইটও আছে, পুরো এই জায়গাটা ঘিরে দেওয়া হয়, সেটা শুনুর এখন ইচ্ছে করছে না, জন্য ও নিয়ে আসবে না। এই দেখো এলইডি স্ট্র্যাপ লাগানোর পর অনেকটা এরকম দেখাচ্ছে, কিছুক্ষণ পর এখানে পিছন দিয়ে প্লাস্টিকও লাগিয়ে দেওয়া হবে। আপাতত এইটুকুই সেটআপ করা হয়েছে। আর চলো বোর্ডটা দেখিয়ে দিই, ব্যানারটা। কেন না, বোর্ডে আমার নাম্বার লেখা আছে। তোমাকে কতজন ফোন করবে, ওটা ব্লার করে দিবি। এই যে দেখো আমাদের ব্যানারটা, নিচে নাম্বার আছে জন্য দেখাচ্ছি না, যাই হোক নিচে এইরকম অনেকটা দেখতে। তো তোমরা তো দেখলে যে বাইরে কিরকম সেট আপ করা হয়েছে, এখনো অবধি এখনো অনেক কিছু কমপ্লিট হয়নি। যাই হোক, তোমাদেরকে আজকে নামটা দেখালাম, যে আমরা আমাদের বিরিয়ানি শপের নাম রেখেছি আর কি, স্বামী স্ত্রী বিরিয়ানি। তো কলকাতার খুব বড় একটা বিরিয়ানি ব্র্যান্ড দাদা বৌদি, সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা এই নামটা রেখেছি। অনেক নামই খোঁজা হয়েছিল, কিন্তু সব নামই আছে, দেখলাম যে এই স্বামী স্ত্রী নামটা কোথাও নেই, মানে খুঁজেই পাইনি, তো সেই ভেবেই এটা রাখা হলো। আর হলো এখানে যে শুধু বিরিয়ানি পাওয়া যাচ্ছে তা না, বিরিয়ানির সাথে মকটেলস থাকছে, আর কি থাকছে রে, চিকেন চাপও থাকবে, অল টাইপস অফ বিরিয়ানি থাকবে। আর কেমন চলছে আমাদের বিজনেস, সেই সাথে সাথে আমরা আরও ডিশেস অ্যাড করতে থাকবো। এখন বেরোচ্ছি আমি আর শুধু, এই কিছু আমাদের দোকানের জিনিসপত্রই কিনতে যাই, গিয়ে দেখি সব পাই কি পাই না। হ্যাঁ, দোকানের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ঠাকুর, তো লক্ষ্মীনারায়ণের মূর্তি বা পেতলের যদি পাই, যেরকম পাবো ভালো দেখে সেটাও নিতে হবে। আর অনেক জিনিস আছে, অনেক জিনিস। হ্যাঁ, লক্ষ্মী ঠাকুর কি আছে, সরস্বতী, লক্ষ্মী ঠাকুর সুন্দর। ফাইনালি এই লক্ষ্মী গণেশ দুটো নিয়েছি দোকানের জন্য। এই দেখো ফাইনালি এই লক্ষ্মী গণেশটা নিয়েছি, এই ছোট প্লেট আর গ্লাসটা নিয়েছি, আর ঠাকুর রাখার জন্য এই র্যাকটা। এরপর আমরা গেছিলাম মিষ্টির দোকানে খোয়া ক্ষীর নিতে। হেভি বৃষ্টি নেমে গেছে, আজকে আমরা বাড়িতে নেই, বাড়িতে দেখতে পেতাম কতটা ভিজছে ভেতরটা, কি হচ্ছে না। বৃষ্টিতে একটা সমস্যা, বাইরে বসাতে, দেখা যায় কি হয়, কাঠ আছে ভালো। একটু বৃষ্টি কমাতে আমরা বিরিয়ানির হাঁড়ি ঢাকার লাল কাপড় কিনতে বেরিয়ে গেছিলাম। এখনো বৃষ্টি পড়ছে, দেখো খুব খিদে পেয়েছে, দোকানের সামনে দিয়ে দিলে মানে আর লোক সামলাতে পারে না। খুব ভালো খাবি, এত বাড়িতে নাখরা করে, ময়দা খাবো না, মিষ্টি খাবো না, বাইরে তেলে ভাজা খাবো না, এটার আগে আমি পারি না। আমরা এখন আর একটা দোকানে যাব, গিয়ে কতগুলো কি কেনার আছে জানো, কোল্ড ড্রিঙ্ক কেনার আছে।
অটো করে একেবারে বাড়ি চলে যাবো। তাই খাস্তা কচুরিটা খাওয়া মিস হয়ে যাবে জন্য আগে খাস্তা কচুরি খেয়ে নিয়ে তারপর ওখানে যাচ্ছি আমরা। আমি এখানে থামস আপের বোতল দেখতে এসেছি, আর এখানে দেখো জামা দেখতেছি। থামস আপের বোতল দেখালাম, চল না পাগলা হয়ে যায়। 8টার সময় খাস্তা কচুরি খাওয়া হয়ে গেছিল, ঠিক আছে? এই 8টা থেকে এখন বাজে 9টা 15। এই 1 ঘন্টা 15 মিনিট ধরে একবার রিলায়েন্স কি নাম ওটা, রিলায়েন্স, তারপর একটা বিশাল বলে আর একটা মল আছে, এই দুটো জায়গায় দেখা হলো যে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হবে অনেকগুলো করে, তার ডিস্ট্রিবিউটরের ওখানে দাম বেশি বলে কিছু হলো না, সেটা ওই ডিস্ট্রিবিউটর থেকেই নেওয়া হবে। এদের কাছে মাল নেই এখন, দুটো দোকানে পরপর যদি মাল না থাকে তার মানে মাল পাচ্ছে না। থেকে বেরিয়েছি, ভাবছি ঘরের কি অবস্থা হবে, কারণ ঝড় উঠছিল, বিশাল ঝড় উঠে গেছিল। আর ওইখানে যে বড় ব্যানার দেখছো, এইখানে একটা বড় ব্যানার ছিল, এখানে এখন শুধু খাঁচাটা আছে, ব্যানার উড়ে চলে গেছে, এত জোর ঝড় হয়েছে। মানে ভাবা যায় আমাদের কিছু হয়নি। আর সবথেকে ভালো হয়েছে স্বামী শ্রী বিরিয়ানির এই ব্যানারটা ধুয়ে গেছে, এই তো সামনে ঠিকই আছে সবটা। হ্যাঁ এটা মনে হয় খুলে গেছে, তো বন্ধ করে দিই। চলো ফ্রেশ হয়ে বসলাম, এবার খাবো, খেয়ে ঘুম তারা। তো যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের দুজনকে ইনস্টাগ্রামে ফলো করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।